ইসলাম 4টা বিয়ের পারমিশন দিয়েছে বিভিন্ন পর্যায়ে। এখন কোনো নারী, কোনো মেয়ে বা মহিলা যদি এই 4টা বিয়ে পারমিশন দিল ইসলাম, এটাকে ঘৃণা করে, তাহলে তার ঈমান থাকবে কিনা? আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। এইভাবে আয়াতগুলো বলে এর পরের বেশ কিছু সামনে গেলেই আসছে তিলকা হুদুদুল্লাহ, যে এটা হলো আল্লাহ তাআলার সীমারেখা। সীমারেখা। তিনি একটা বিধান দিয়েছেন, বিধানের একটা সীমারেখা তিনি নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের বিধান আসার পরে সেই বিধানের ব্যাপারে কেউ যদি অনাস্থা পোষণ করেন অথবা তার যদি বিরক্তি প্রকাশ করেন অথবা তিনি কোনো ধরনের, আপনি যে শব্দটা চয়ন জি, করেছেন, ঘৃণা প্রকাশ করেন, তাহলে তার ইমানটাই নড়বড়ে হয়ে যেতে পারে। আল্লাহ ক্ষমা করুন, এটা যারা করেন তারা না বুঝে করেন আমরা জি, বলবো। জি। কিন্তু মূল ব্যাপার হলো যে আল্লাহ তাআলা যখন কোনো বিধান জারি করেন বা বিধান দিয়ে থাকেন বান্দার ক্ষেত্রে, বান্দা বুঝুক আর না বুঝুক তাকে এটা মেনে নিতে হবে এবং এই বিশ্বাস করতে হবে যে এতেই তার কল্যাণ আছে। কল্যাণ রয়েছে। এক্সাম্পল স্বরূপ আমি একটা কথা বলতে পারি, যেমন ধরুন আমাদের ছোট বাচ্চারা, আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, এরা কিন্তু মা বাবার কাছে অনেক ধরনেরই আবদার করে, কিন্তু আমরা কি সব আবদার পূরণ করি? না, আবার আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে এমন কিছু কাজ করি যেটা আমাদের সন্তানরা পছন্দ করে না, কিন্তু একটা সময়ে গেলে বেলা শেষে সে স্বীকার করতে বাধ্য হয় যে আমার মা আমার বাবা যদি ওই সময় এই কাজটা না করতেন তাহলে আসলে এটা আমার জন্য কল্যাণকর হতো না। কল্যাণ হতো না। তার মানে হলো যে শিশু সন্তান যেভাবে তার মা বাবার ব্যাপারে তার অকুণ্ঠ বিশ্বাস, অন্ধবিশ্বাস থাকতে হয় যে আমার মা বাবা আমার জন্য যাই করবেন সেটা আমার জন্য কল্যাণের, কল্যাণকর। ঠিক বান্দা হিসাবে আমাদের দায়িত্ব হলো যে আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে নির্দেশনা প্রদান করবেন বা আদেশ জারি করবেন বা বিধান দেবেন সেটা আমাদের জন্য কল্যাণের। আমি বুঝতে পারি আর না পারি সেটা ভিন্ন বিষয়। জি, তো জি। এই জন্য যে যদি কোনো বিধান, শুধু আমি 4 বিয়ের কথাই বলবো না, যে কোনো বিধান হতে পারে আমি মানতে পারছি না সেটা ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কিন্তু তার প্রতি যদি কেউ অনাস্থা, ঘৃণা, অবজ্ঞা অবজ্ঞা। বা অস্বীকার এই জাতীয় কোনো শব্দ প্রয়োগ বা তার ইচ্ছা ব্যক্ত অথবা তার আচরণের মাধ্যমে প্রকাশ হয় তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। ঈমান চলে এই যাবে। ব্যাপারে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। জি। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।